আব্দুল শাকুর দিনপুরি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন নামাজের যে অবস্থা বর্তমানে। উনি লেখেন ওনার কিতাবে নামাজি 4 প্রকার, আমার কাছে আরো বেশি প্রকার মনে হয়। বলে এক প্রকার নামাজি হচ্ছে ঠাটকে, উর্দু শব্দ। এক প্রকার নামাজি হচ্ছে ঠাটকে, এই শব্দ গ্রাম অঞ্চলে ব্যবহার হয়। ঠাটবাট, এই শব্দ শুনেন নাই? লোকটার বড় ঠাটবাট। বড় ঠাটবাট মানে খুব জাঁকজমক জৌলুসপূর্ণ। এক প্রকার নামাজি হচ্ছে ঠাটকে, মানে জাঁকজমক সহকারে নামাজ আদায় করে, সাফে আউয়ালে চলে আসে, শুরুতে চলে আসে, আজান হলে চলে আসে, সুন্নত আদায় করে নামাজে দাঁড়িয়ে যায়, জাঁকজমকপূর্ণ নামাজি। আরেক প্রকার নামাজি হচ্ছে আটকে। 8-এর 1 মানে শুধু জুমায় এসে শরিক হয় কোনো রকম, তাও আসে লাস্টে, বের হয় ফার্স্টে। খতিব 2 মিনিট দেরি করলে ঘড়ির দিকে বারবার তাকায়। কে বলেছে আপনার, কে এই ক্ষমতা দিয়েছে আপনাকে ঘড়ির দিকে তাকানোর? এটা হচ্ছে খতিবের জায়গা। খতিব ইচ্ছা করলে 5 মিনিট 10 মিনিট দেরিও করতে পারে, এটা খতিবের জায়গা। যদি খতিবের প্রতি আপনার এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে, ওই খতিবের পিছনে, ওই ইমামের পিছনে আপনার সালাত আদায় হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। সেই ইমাম আর খতিবের প্রতি যদি আপনার এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে, তার পিছনে আপনার সালাত আদায় হবে না। আপনি জানের বিপক্ষে কোনো ফতোয়া নিয়ে আসেন, আমি জুবায়ের আহমদ ওসমানী ফতোয়া দিয়েছি। দ্বিতীয় প্রকার নামাজি হচ্ছে আটকে। 8-এর 1 আসে কোনো রকম, আসে লাস্টে, বের হয় ফার্স্টে। আরেক প্রকার নামাজি হচ্ছে খাটকে। খাট মানে জানাজার খাটলি, কোনো রকম জানাজার খাটলির পেছনে যায়। 5 ওয়াক্ত তো নাই, জুমাতেও আসে না। এখন যেহেতু সমাজের সবচেয়ে বড় নেতা, চিন্তা করে ভোট তো আসেই সামনে, নেতা মতো করতেই হবে, জানাজাতেও যদি শরিক হয়ে 2-4টা কথা না বলি, তাহলে কি এই মহল্লার লোকজন কি আমার আর থাকবে? সেখানে তো যেতেই হবে। এই কোনো রকম গিয়ে জানাজার খাটের পিছনে গিয়ে দাঁড়ায়। এ হলো খাটকে। আরেক প্রকার 360কে, মানে 360 দিনের একদিনের মুসল্লি, শুধুমাত্র ঈদে যায় কোনো রকম। ওই যে নতুন কাপড় কিনেছে, আর এই কাপড় তো দেখাতেই হবে, এজন্য যায় ঈদের সালাতে। আরও কত কত প্রকার আছে। ইলেকশনের সালাত, ভোট আসলেই একটা টুপি চলে আসে মাথায়, আর পুরো আলখেল্লা চলে আসে। আর ইলেকশন পার হয়ে গেলে আলেমদের বিপক্ষে সবচেয়ে বড় বিষোদগার তারাই করছে। কোরআন হাদিসের বিপক্ষে সবচেয়ে বিষোদগার তারাই করছে। কে বলেছে তোমাকে এই আলখেল্লা টুপি পড়তে? তুমি নাস্তিক প্রকাশ করো যে হ্যাঁ আমি নাস্তিক, তাতে সমস্যা নাই। তুমি নাস্তিক হয়ে ইসলামের লেবাস কে তোমাকে ধারণ করতে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম সারি ঠাটকে, জাঁকজমকপূর্ণ, জৌলুসপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করে সকলেই বলি আমিন। থাকবে খেতাবাত, কি বলেন? খেতাবাত থাকবে তো? খতিব সাহেব এত কড়া কথা বললে তো খেতাবাত থাকার কথা না। প্রিয় ভাই, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা এর 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মাখলুকাতের জন্য নিজ নিজ কক্ষপথ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। রুট, প্রত্যেকটা মাখলুকের জন্য আলাদা আলাদা রুট আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। চাঁদ সে তার রুটেই চলে, সূর্য সে তার রুটে চলে, বাঘ সে তার রুটে চলে, সিংহ সে তার রুটে চলে, বিড়াল সে তার রুটে চলে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাফরমান মানুষ সে তার রুটে চলে না। আল্লাহ বানাইলেন সাজদা করো, বলে না সাজদা করবো না। আল্লাহ বানাইলেন ইনসাফ করো, বলে না ইনসাফ করবো না। আল্লাহ বানাইলেন বলে মিথ্যা বলবো না, মিথ্যা বলবো। কোরআন অনুমতে জীবন পরিচালনা করবো, বলে না সেটা করবো না। ইসলামী খেলাফত ব্যবস্থা, বলে না ইসলাম আমি মানি না। তা আপনি যদি ইসলামী খেলাফত ব্যবস্থা না চান, আপনার নাম মুসলমানের খাতা থেকে কাতার থেকে সাথে সাথে বের হয়ে যাবে। আপনি যেই দল করেন, যেই মত করেন, আপনি যাই করেন, আপনার একটা ব্যক্তিগত দল থাকতেই পারে, কিন্তু ইসলামকে ভালোবাসি, হ্যাঁ সহি আপনি করতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু ইসলামের চাহিদা, আপনি একজন মুসলিম হিসাবে আপনি ইসলামের চাহিদা কি বলে?
কিন্তু আপনি অস্বীকার করবেন, আপনার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে, ইসলাম থেকে বেরিয়ে পড়বেন আপনি। আপনি অত সহজ মনে করলেন দিনটাকে, দুনিয়ার সবগুলো ঠিক আছে, দিনকে সে এত সহজ মনে করলেন কেন? ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে আজান হয়ে গেলে কি ইমাম আর খতিব গিয়ে চিল্লাইতে হবে এই শাটার বন্ধ করো? বলেন, ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে কি পা ধরে বলতে হবে ভাই চুরি টুরি করিস না? ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে বলতে হবে না যে আমার মেয়ে বের হচ্ছে কেন নিরাপদে রাস্তায় চলতে পারছে না, বলতে হবে না। তার নিরাপত্তা ইসলামী খেলাফত ব্যবস্থা দিবে। এই জন্য ইসলামী খেলাফত ব্যবস্থা 90% উপর মুসলমান, আর সে দেশটা ইসলামী খেলাফত ব্যবস্থায় চলবে না। তো আমি তো একেবারে সামান্য ইমানদার, সামান্যতম ইমানদার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে সকলেই বলে আমিন।